আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গতকাল এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহ অপব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নকে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নূরি আলম সিদ্দিকী, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাহসিন কবির সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার মাহিবুর রহমান, ডাক্তার কায়সার হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সর্দার সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার কুমার নদের উপর নির্মিত তরমুগুরিয়া লক্ষ্মীগঞ্জ সড়কের নতুন সেতু উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া গতকাল সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে অঙ্গীকার সরকার করেছে তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই এ ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, তিনি আরও বলেন, কুমার নদের উপর নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ সেতুটি চালু হলে সদর উপজেলার তরমুগুরিয়া, লক্ষ্মীগঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। সংসদ সদস্য বলেন, মাদারীপুর থেকে সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো অপরাধ নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান জাহানদার আলী মিয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন সংসদ সদস্য। জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মাদারীপুরের রাজৈরে দুধে পানি মেশানোর অভিযোগ তুলে গরুর খামারিদের জনসম্মুখে হেনস্থা করার অভিযোগে এনামুল বাঘা নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২২ জুন টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসা কয়েকজন খামারির দুধে ভেজাল রয়েছে বলে অভিযোগ তুলে এনামুল বাঘা দুজনের মাথায় দুধ ঢেলে দেন এবং অশালীন আচরণ করেন। ঘটনাটির ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রশাসনের নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।